যেমন কর্ম করবে তেমন ফল পাবে। চোর 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 আমার টাকা নিয়ে পালিয়েছে। কেউ তো ওকে ধরুন, আমার টাকা নিয়ে পালিয়েছে। চল। কেশব কি? কেশব সুন্ডা। কি করেছিস বে? চুরি না ডাকাতি করেছিস? আরে খুন টুন করিসনি তো? চুরি। আমি কেশব সুন্ডা। আর আপনি? কিরে, প্রথমবার করেছিস না কিরে? এই কাজটা আমি করতে পারবো না। নীরজের সাথে কথা বল। আসলে তুই যে গ্রামে থাকিস তার পাশের গ্রামেই ওই ছেলেটা থাকে। নীরজকে কোথায় পাবো? এখানেই পাবি, আর কোথায় পাবি? কিন্তু কখন পাবি কেউ জানে না। চান্স নিতে হবে। আমি নীরাজ। কি কাজ ছিল? তুমি পরাগ গ্রামের লোক? আমি বাসুগীর। কাজটা কি? হরিরাম। হ্যাঁ, তাহলে তুই হলি কেশব সুন্ডা? হ্যাঁ। পূজারীর সাথে কন্ট্যাক্ট কর। তোর যেটা চাই সেটা পূজারীর কাছে পাবি। পূজারীকে কোথায় পাবো? ওর নাম্বার তোকে দিয়ে দিয়েছি। চেষ্টা করতে থাকিস, কখনো না কখনো পেয়ে যাবি। ওর কাছে তুই আমার নাম করে কথা বলিস, তোর কাজ হয়ে যাবে। পঁয়ত্রিশ বছরের কেশব সুন্ডা অপরাধের দুনিয়ায় সে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল, নিজের কন্ট্যাক্ট বাড়াচ্ছিল, ধীরে ধীরে নিজের উদ্দেশ্যর দিকে এগিয়ে চলছিল। এটা দিয়ে তো একবারে একটাই গুলি চলবে না? তারপর তো আবার লোড করতে হবে। আরে দেশি রে, এখানেই তৈরি হয়। পুলিশও এটা কোনোদিন জানতে পারবে না কোত্থেকে এনেছিস। 15টা গুলি দিয়ে দিন।
আগে চালিয়েছিস? তবে 30টা গুলি নে, চালানোটা তো শিখতে হবে। এনে আমি কেশব বলছি, আমি তৈরি। হ্যাঁ তো ঠিক আছে, ওই চক্রধর মোড়ের কাছে দেখা করিস। তার পাশে একটা জঙ্গল আছে। ও প্রতিদিন প্রায় 8টার সময় আড়তে যায়। আমি ওকে সোজা ওখানেই নিয়ে যাব। ঠিক আছে, আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করবো। क्या हुआ? मुझे देखकर हंसी उड़ गई। আমি 9টার মধ্যেই ফিরে আসবো। বাবা, আমি জগৎ কাকার সাথে কথা বলে নিয়েছি, বাকিটা আমি দেখে নেব। আরে তুই অত চিন্তা করিস না বাবা, আমি ওই ব্যাপারে কথাই বলবো না। হ্যাঁ, কিন্তু তুমি 9টার সময় চলে আসবে, ওখানে গল্প করতে বসো না। আরে বেরোবো, তারপর তো ফিরবো নাকি? মনোহর বাবু একটু দাঁড়ান না। নীরজ, কি হয়েছে? মনোহর বাবু, কয়েকটা লোক খুব বিপদে পড়েছে। আমাদের গ্রামের মনে হচ্ছে না, কিন্তু ওরা বসে কাঁদছে। কোথায় ওরা? ওই জঙ্গলের দিকে। তাতে সমস্যাটা কি? সেটা তো জানি না, কিন্তু আমি ওখান থেকে যাচ্ছিলাম আর দেখতে পেলাম, তাই ভাবলাম কারো কাছে সাহায্য চাই। আর ভাগ্য ভালো যে আপনাকে আমি দেখতে পেলাম। আয় বস, দেখি, চলে। হ্যাঁ চলুন চলুন। কিরে, লোকগুলো কোথায়? এই তো এই সামনেই, কিন্তু এই মোটরসাইকেল নিয়ে তো যাওয়া যাবে না, তাই আমাদের হেঁটে যেতে হবে। আরে আর কত দূর রে ভাই? এই নীরজ, এটা কি হচ্ছে কি? আরে তুই আমাকে কেন নিয়ে এলি বলতো? নীরজ, বদমাইশ। রাকেশ, মর মর। দেখ আগে মরেছে কিনা। দাদা এখনো বেঁচে আছে। জঙ্গলে ফেলে আসি, চ। কেউ বুঝতেও পারবে না, আর একটু বাদে নিজেই মরে যাবে। চল আমরা এবার এখান থেকে পালাই। আর কেশব, তোর পায়ে তো গুলিও লেগেছে, আর মোটরসাইকেলটাকে রাস্তার ধারে ফেলে দি। চল ভাই এখান থেকে। হ্যাঁ, চল। চল, সাবধানে। তিপ্পান্ন বছরের মনোহর লোমিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। উনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, উনি ছিলেন ওই জেলার 14টা গ্রামের প্রধান। ওনাকে সবাই চিনত, সম্মান দিত, তার প্রভাব ছিল।
নমস্কার কাকা। হ্যাঁ রে শোনু, মনোহর বাবু কোথায়? বাবা তো আড়তে গেছে, আপনার সাথে দেখা হয়নি? উনি তো ওখানে যাননি। বাবা, আমি বাড়ি ফিরছিলাম। তখন চক্রধর মোড়ের পাশে আমি দেখতে পেলাম যে মনোহর বাবুর মোটরসাইকেলটা পড়ে আছে। কি? বাবার ফোনটা তো বাজছে, কিন্তু উনি তুলছেন না। আমার তো ভীষণ ভয় লাগছে। ও ও এরকম জায়গায় কেন দাঁড়িয়েছিল? কোথায় যাচ্ছিল? আমরা একটা কাজ করি, 4-5টা খুঁজে দেখি, ওনার আবার কিছু ক্ষতি না হয়। মনোহর বাবু, মনোহর বাবু, বাবা, মনোহর বাবু, মনোহর বাবু, মনোহর বাবু, বাবা, তুমি কি মনোহর শুনতে বাবু, পাচ্ছ? মনোহর বাবু, কোথায় গেলে তুমি? বাবা, মনোহর বাবু, শুনতে পাচ্ছ? বাবা, বাবা, আপনি কোথায় আছেন? মনোহর বাবু, মনোহর বাবু, মনোহর বাবু, কোথায় গেলে? বাবা, বাবা তুমি কোথায়? মনোহর বাবু, মনোহর বাবু, মনোহর বাবু, মনোহর বাবু, বাবা, মনোহর বাবু, কোথায় গেলে? আরে এখানে এসো সবাই। মনোহর বাবু এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কেউ গুলি মেরেছে নাকি? বাবা, 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 এখন ওনার নিঃশ্বাস চলছে, ওনাকে শিগগিরই হাসপাতালে নিয়ে যেতে হবে। একটু তাড়াতাড়ি চলুন চলুন। ধর তো এটা। গুলিটা আমি বের করে দিয়েছি, কিন্তু তোদের আজকে রাতে এখান থেকে পালিয়ে যেতে হবে। আর কিছুদিনের জন্য আমিও এখান থেকে পালাচ্ছি। দাদা, তুই হাঁটতে পারবি তো? ভাই, আর দেরি করিস না। ক্ষমা করবেন, ওনাকে বাঁচাতে পারলাম না। স্যার, মনোহরবাবু হাসপাতালে মারা গেছেন। সব গ্রামগুলোকে জানাও। উনি 14টা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। মানুষজন পথে নামতে পারে, যা খুশি হতে পারে। স্যার, খুব ক্রিটিক্যাল কন্ডিশনে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছিল, তাই ওনাকে বাঁচাতে পারিনি। বডি কোথায়? ওনাকে 6টা গুলি মারা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট কতক্ষণে পাবো? সকালের মধ্যে গ্রামের লোকেদের হাতে বডিটা তুলে না দিলে ওরা কিন্তু ঝামেলা করতে পারে। রোজকার মতো 8টার সময় বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপর 15টার সময় রাম কাকা চক্রধর মোড় থেকে ফোন করেছিলেন। ওখানে কি কোনো কাজে গিয়েছিলেন? জানি না, বাড়ি থেকে তো আড়তের জন্যই বের হয়েছিলেন। কিন্তু উনি তো আড়তে পৌঁছননি। আমরা ওনার জন্যই ওখানে অপেক্ষা করছিলাম। আমাদের মনে হয়েছিল বাড়ির কোনো কাজে আটকে গেছেন। তারপর আপনারা ওনার বডি জঙ্গলে পেলেন? হ্যাঁ স্যার, আমরা জঙ্গলে ওনাকে খুঁজছিলাম। তখন আমার পায়ে একটা কিছু ধাক্কা লাগে, দেখলাম যে উনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
স্যার এই যে এখানে মনোহরবাবুর দেহটা পড়েছিল। এদিকে এসো। ফরেন্সিক টিমকে বলো ব্লাড স্যাম্পল নিয়ে নিতে। স্যার আমার মনে হয় আততায়ী নিজেও আহত হয়েছে। এখানে রক্তের দাগ আছে, হতে পারে সে এখান থেকে গুলি চালিয়েছে আর নিজেও আহত হয়েছে। গুলি নিশ্চয়ই তার পায়ে লেগেছে। রক্তের চিহ্ন সামনের দিকেও আছে। এই রক্ত মনোহর বাবুর নয়, অনেক বেশি রক্ত। মনে হচ্ছে এখানে কিছু পায়ে বেঁধেছে। সামনে আর চিহ্ন নেই। কিন্তু স্যার সামনে তো ঘন জঙ্গল। শোনো, আমাদের লোকজনকে জঙ্গলে পাঠাও, ওদের বলো চারদিকটা খুঁজে দেখতে। ও ভেতরেই লুকিয়ে বসে আছে, ও আহত, বেশি দূর যেতে পারবে না। ধস্তাধস্তির কোনো চিহ্নই নেই। গুলি একটু দূর থেকে চালানো হয়েছিল। দেশি বন্দুকের গুলি। 6টা গুলি, দেশি বন্দুক। ওদের প্রত্যেকবার লোড করে গুলি চালাতে হয়েছে। স্যার এই হামলাটা কোনো একজন করেছে বলে তো মনে হয় না। ওদের মধ্যে আবার একজন আহত হয়েছে। স্যার, ক্রাইম স্পট থেকে পাওয়া ব্লাড স্যাম্পলগুলো চেক করা হয়েছে। ওগুলোর মধ্যে একটা মনোহর বাবুর ব্লাড, কিন্তু দ্বিতীয়টা ওনার সঙ্গে ম্যাচ করছে না। এটা ওই আততায়ীর হতে পারে, হয়তো যার ওই পায়ে চোট লেগেছে। এই আঘাতটা পেরেক থেকে লাগেনি। আপনি যা করবেন তাড়াতাড়ি করুন। দেখে তো মনে হচ্ছে গুলি লেগেছে। আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করুন। ক্ষমা করবেন, এটা পুলিশ কেস। না ভাই না, এখানে এর চিকিৎসা হবে না। এটা পুলিশ কেস, এটা তোমাকে হসপিটালে গিয়ে চিকিৎসা করতে হবে। আমি আপনাদের আবেগটা বুঝতে পারছি, কিন্তু আপনারাই বলুন, কোনো তদন্ত ছাড়াই খুনিকে ধরা সম্ভব? মনোহরবাবু 14টা গ্রামের প্রধান ছিলেন, সবাই ওনাকে খুব সম্মান করতেন। মানুষ কিন্তু চুপ করে থাকবে না। দেখুন, আপনারা তো এটাই চান যে মনোহর বাবুর খুনি ধরা পড়ুক, নাকি এটাই চান যে আমরা আমাদের পুরো সময়টা গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করতে কাটিয়ে দিই? ঠিক আছে, আমরা লোকেদেরকে বোঝাচ্ছি, শান্ত করছি, কিন্তু বাবার হত্যাকারীদের আপনাদের ধরতেই হবে, আর ওরা যেন শাস্তিও পায়। ওরা কোনোভাবে যেন পালাতে না পারে। এই নে। কোথায় দিবি মনে আছে? হ্যাঁ, মুকনা গ্রামে। আচ্ছা। মনোহর লোমিকে কে খুন করেছিল? এখন তার থেকেও বড় প্রশ্ন এটা ছিল যে এই খুনের পিছনে আসল উদ্দেশ্য কি। এই খুনের উদ্দেশ্য জানতে পারা পুলিশের কাছে বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এমন কোনো থিওরি সামনে আসছিল না যা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। না স্যার, বাবার সাথে তো কারোর কোনো শত্রুতা ছিল না।
সবাই ওনাকে খুব ভালোবাসতো, ওনাকে সম্মান করতো। এরকম একটাও লোক পাবেন না আপনি এই গ্রামে যে ওনাকে ঘৃণা করতো। ওনাকে এমন নৃশংসভাবে মারা হয়েছে, উনি আড়তে যাবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু ওনার বডি পাওয়া গেল জঙ্গলে। ওনার জঙ্গলে যাওয়ার কোনো কারণ ছিল না, মানে কেউ তো ছিল যে জঙ্গলে নিয়ে গেছে, আর তার উদ্দেশ্যটাও একদম পরিষ্কার। মানে এমন কেউ রয়েছে যে মারতে চাইছিল। আমি বললাম তো আপনাকে, ওনার সাথে কারোর কোনো শত্রুতা ছিলই না। 14টা গ্রামের প্রধান ছিলেন উনি। গ্রামে খুবই সম্মান করা হতো ওনাকে। চোদ্দটা গ্রামের 14টা পঞ্চায়েত আছে, আর সবার একটা একটা প্রধান আছে, আর ওই সব প্রধানদের মধ্যে মাথা ছিলেন মনোহর বাবু। দেখুন, এই কথাটা আমরা জানি যে ওনার সঙ্গে কারো শত্রুতা ছিল না, কিন্তু হামলা হয়েছে আর আততায়ী জঙ্গলে পালিয়েছে। ও জঙ্গলে যেদিকে পালিয়েছে সেদিকেই পারহা গ্রাম। আচ্ছা, কোনো গ্রামের প্রধান কি এর পেছনে থাকতে পারে? কোনো একজন প্রধানের সঙ্গে ওনার যদি গন্ডগোল থাকতো তাহলে উনি 12 বছর ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান হতে পারতেন না। শত্রুতার তো কোনো প্রশ্নই ওঠে না। আর তারপর মনোহরবাবু লোমি সমাজের নেতা ছিলেন। গ্রামের সুন্ডা সমাজে তো আছে। দুটো সমাজের মধ্যে কোনো রকমের ঝগড়া বা ঝামেলা সেভাবে তো কিছু মনে পড়ছে না স্যার। আর সত্যি কথা বলতে কি স্যার, আমরা তো এরকম কল্পনাই করতে পারি না যে কেউ মনোহর বাবুকে খুন করে দিতে পারে। বিশ্বাসই হচ্ছে না স্যার, এরকম কিছু একটা হতে পারে। স্যার, এই রাস্তাটা আড়তের দিকে যায়। মনোহরবাবু হয়তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কেউ হয়তো ওনাকে মাঝ রাস্তায় আটকে জঙ্গলে নিয়ে যায়। স্যার, এমনও তো হতে পারে কেউ ওনাকে জোর করে নিয়ে গেছে। পোস্টমর্টমে হাতাহাতির কোনো চিহ্ন নেই। হ্যাঁ, এটা হতে পারে যে কেউ ওনাকে কোনো বাহানা করে জঙ্গলে নিয়ে গেছে, সেখানেই আততায়ী লুকিয়েছিল, আর উনি ওখানে পৌঁছতেই আততায়ী গুলি করে। হ্যাঁ স্যার, এটাও হতে পারে। যদি কেউ ওনাকে কোনো বাহানায় জঙ্গলে নিয়ে যায় তাহলে নিশ্চয়ই সে ওনার পরিচিতই হবে, হয়তো এই গ্রামেরই। শত্রুতার অ্যাঙ্গেল বোঝাই যাচ্ছে, আর শত্রুতাও এত পুরনো যে কারো সেটা মনেও নেই। আমাদের রোজ রাত্রে আরতি দেখা করতে হতো। আমরা সবাই দোকানপাট বন্ধ করে দেওয়ার পর দেখা করতাম, আলোচনা করতাম। মনোহরবাবু ওখানে না পৌঁছতে ওনার বাড়িতে কেউ ফোন করেনি? আসলে কথাটা হচ্ছে স্যার, আমরা সবাই তো ব্যবসা নিয়েই আলোচনা করতাম। কেউ যদি কোনোদিন না আসতে পারতো তো আসলে বাড়িতে তো সকলের কাজ থাকে। আমরা ভেবেছিলাম উনি বাড়ির কোনো কাজে আটকে পড়েছেন, কিন্তু যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন ওনার মোটরসাইকেলটা দেখতে পাই। তখনই আমাদের মনে হলো যে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। কারোর সঙ্গে কোনো যদি শত্রুতা থাকতো তাহলেও বাড়িতে নিশ্চয়ই জানাতো, কিন্তু সেরকম কিছু তো হয়নি। কোনো হুমকি বা অন্য কিছু বিপদ? স্যার, আর কতবার বলবো, সেরকম কিছু ছিলই না। এই কাজটা কোনো নকশালি করেনি স্যার। মনোহরবাবু ধনী ব্যক্তি ছিলেন, কোনো মুক্তিপণের চক্কর? স্যার, সেরকম কিছু হলে আমি জানতে পারতাম। আগুনের মতো খবর ছড়ায়, এরকম কোনো ব্যাপার না। দেশি বন্দুকের ব্যাপারে কোনো খোঁজ পেলে? এটা জানতে পারা তো খুবই মুশকিল। এরকম অনেক লোক আছে যারা দেশি বন্দুক বানায়, এরকম অনেক এজেন্ট আছে যারা ওগুলো বিক্রি করে। ওদের কোনো রেকর্ড নেই স্যার, আপনি আমার থেকেও ভালো জানেন স্যার। এর পেছনে নক্সালাইটদের কোনো হাত নেই, কোনো শত্রুতা নেই, কোনো পুরনো ঝামেলাও নেই। কিছু জানা যাচ্ছে না স্যার। না অপরাধীকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুন করার কারণ। একটা লোক 12 বছর ধরে 14টা গ্রাম পঞ্চায়েতের প্রধান, 12 বছর ধরে। কেউ তাকে কেন খুন করবে, তাও এত নৃশংসভাবে? দেশি বন্দুক দিয়ে 6টা গুলি চালিয়েছে। আবার এমন নয় তো
কোনো ক্লুকে আমরা বাদ দিয়ে দিচ্ছি? স্যার তদন্ত আমরা যেখান থেকে শুরু করেছিলাম এখনো সেখানেই। কোনো ক্লু বাদ দিয়ে দেওয়ার জন্য তদন্ত তো এগোতেও হবে। মনে হচ্ছে এটা গ্রামের ভেতরের ব্যাপার। এটাও হতে পারে যে পুরো গ্রামবাসী মিলে, মানে বলতে চাইছি গ্রাম পঞ্চায়েত মিলে, বা হয়তো 14টা গ্রাম পঞ্চায়েত মিলে কাউকে সুপারি দিয়েছে, আর তাই হয়তো সবাই চুপচাপ আছে। আর এটাই হয়তো কারণ যে আমরা কোনো ক্লু পাচ্ছি না। আর তারাই এখন ঝামেলা করছে যে আমরা এখনো খুনিকে ধরতে পারিনি। সেই কারণেই সন্দেহটা হচ্ছে। না খুনিকে ধরা যাচ্ছে, না খুন করার কারণ জানা যাচ্ছে। সবাই এতে যুক্ত, তাই কেউ কিছু বলছে না। আক্রমণকারীদের মধ্যে একজনের গুলি লেগেছে। আর যদি ধরেও নিই যে গ্রামের পরিচিত কেউ মনোহর বাবুকে আটকে ছিল আর জঙ্গলের সেখানে নিয়ে যায় যেখানে আগে থেকে আক্রমণকারী ছিল, স্যার এটাও তো হতে পারে যে আক্রমণকারী গ্রামেরই কেউ একজন। তাই আমরা কোনো ক্লু পাচ্ছি না। হতে পারে। আর ওরা পালিয়ে যায়। একজন আহত, মানে সে গ্রামের কোনো ডাক্তারের কাছে গেছে, কিন্তু কোনো ডাক্তারই কিছুই জানে না। হয়তো সে অন্য কোথাও চিকিৎসা করিয়েছে। এখন আমাদের এটা খোঁজ করতে হবে গ্রামে কতজন লোক নেই মনোহর বাবুর খুন হওয়ার পর। অন্ধকারে তীর চালাতে হবে। এটা সত্যি অন্ধকারে তীর ছোড়া ছিল। না তো অপরাধীর কোনো চিহ্ন ছিল, না উদ্দেশ্য সম্পর্কে জানা ছিল। এমন কি কেউ হতে পারে যার বাড়ি এই গ্রামেই অথচ সে পুলিশের নজরে আসেনি? ধার দিয়ে নাও, ধার দিয়ে নাও, ছুরি কাঁচি ধার দিয়ে নাও। কি কাকা, ধার দেওয়া হবেন নাকি? কেউ তো কিছুই বুঝতে পারছে না। খুব ভালো মানুষ ছিল মনোহর বাবু। লোমি সমাজে ওনার খুব নাম ছিল। এমনি কি আর প্রধান হয়েছিলেন? আরে সন্ধ্যা সমাজের লোকেরা, ওদেরও তো রাগ ছিলই। হতে পারে, কিন্তু ওরা আর কিই বা করতে পারতো? এই গ্রামে ওদের আর কটা ঘর আছে? ধার দিয়ে নিন, ধার দিয়ে নিন, ছুরি কাঁচি ধার দিয়ে নিন, ধার দিয়ে নিন, ধার দিয়ে নিন, ছুরি কাঁচি ধার দিয়ে নিন, ছুরি কাঁচি ধার দিয়ে নিন, ধার দিয়ে নিন, ধার দিয়ে নিন, ছুরি কাঁচি ধার দিয়ে নিন, ধার দিয়ে নিন। স্যার ব্যাপারটা এক জায়গাতেই আটকে আছে, কেউ কিছুই বুঝতে পারছে না। এমনকি মনোহর বাবুর পরিবারও নয়। সে তো আমরাও জানি। আর কিছু জানতে পারলে? জানতে তো পেরেছি, কিন্তু কতটা কাজের সেটা বলতে পারছি না। 13ই ফেব্রুয়ারির রাতে, যে রাতে মনোহর বাবু খুন হয়েছিলেন, সেদিন থেকে গ্রামে দুটো লোককে দেখতে পাওয়া যাচ্ছে না। কোন দুজন? কেশব সন্ডা আর ওর ভাই নাগেশ সন্ডা। দুজনেই ওর মা সুভদ্রা সন্ডা সঙ্গে থাকে। আরেকটা ভাই আছে ওর, মোহন সন্ডা, ও ওদের সঙ্গে থাকে না। কোনো কানেকশন হতে পারে? 13ই ফেব্রুয়ারি থেকে বাড়ি ফেরেনি। একবার তো ক্রস চেক করতেই হয়। সুভদ্রা দেবী, আগে আপনার দুই ছেলে কেশব আর নাগেশ কোথায়? ওরা দুজন তো শহরে গেছে বাবু। অনেকদিনই তো হলো গেছে। কি হয়েছে বাবু? তুমি মোহন না? আগে হ্যাঁ। না কিছু না, শুধু জানতে এসেছিলাম কেশব আর নাগেশ কোথায়। ওরা তো কিছু কাজের জন্য শহরে গেছে। ব্যাপার কি? সবাই একই রকমের উত্তর দিচ্ছ, শহরে গেছে, কোনো কাজে গেছে। এমন কোন কাজে গেছে যে 4 দিন ধরে বাড়ি ফেরেনি? বাবু আমরা চাষি, জমির জন্য সার বীজ এসবের দরকার পড়েই। হয়তো জমির জন্য কিছু জিনিস আনতে গেছে। ও মা, যাওয়ার আগে কি ওরা কিছু বলে গেছিল? না তো, জমির জন্য জিনিস কিনতে যাচ্ছে এটাই বলে গেছিল। এমন কি আনতে গেছে যে বাড়ি ফিরলো না? বাবু আমরা অনেক বছর আগেই জমি ভাগাভাগি করে নিয়েছি। কেশব নিজের জমি সামলায় আর আমি আমার জমি। হয়তো এমন কোনো কাজে গেছে যেটা আমি জানিই না। আর মাকে তো আপনি দেখছেনই, ওনার বয়স হয়েছে। ইনি কে? ও কেশবের স্ত্রী। তাহলে তো উনি নিশ্চয়ই জানবেন যে ওনার স্বামী কোথায়। কেশব আর নাগেশের কাছে মোবাইল তো আছে। কেশব আর নাগেশের কাছে মোবাইল তো আছে।
দুজনেরই ফোন বন্ধ। বাবু আমি সত্যি কিছু জানি না। স্যার দুজনের ফোনই 3রা ফেব্রুয়ারি থেকে বন্ধ। মনোহরবাবু খুন হওয়ার ঠিক 10 দিন আগে থেকে। মোহন, কিছু তো গন্ডগোল। তোর ভাইয়েরা কি মনোহর বাবুর খুনে যুক্ত? বাবু সত্যি বলতে কি আমি জানি না যে ওরা এখন কোথায়। আর দ্বিতীয় কথা যে আমার ভাইরা মনোহর বাবুকে মারতে যাবে কেন? এই প্রশ্নের উত্তর তো আমরাও খুঁজছি। দেখ, তুই যদি কিছু জানিস তো সত্যি বলে দে। বাবু সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। আমার মনে হচ্ছে কেশব আর নাগেশ এই খুনে যুক্ত। ওদের ঠিকুজি গোষ্ঠী বার করো। হয় এদের দুজনকে খুঁজে পাবো, বা এই মার্ডারের সঙ্গে ওদের কি কানেকশন আছে সেটা খুঁজে পাবো। বলতে পারবো না স্যার, কেশবের সঙ্গে জেলে দেখা হয়েছিল। ওর গ্রামে কিছু একটা বড় অঘটন ঘটাতে চাইছিল স্যার। কি করতে চেয়েছিল? সেটা জানি না স্যার, কিন্তু ওর পাশের গ্রামে একটা ছেলে ছিল নীরজ, ও জানে। এই নীরজও তো হিস্ট্রি সিটার, তাই না? হ্যাঁ স্যার। স্যার কেশব একজন হিস্ট্রি সিটার। ওর বিরুদ্ধে চুরি ডাকাতির অনেক মামলা আছে। অদ্ভুত ব্যাপার হলো ও অপরাধের জগতে মাত্র 1.5 বছর আগে পা রেখেছে। ও পারাহা গ্রামের হিস্ট্রি সিটার নীরজকে দিয়ে কিছু কাজ করিয়েছে। নীরজের সব ডিটেলস পেয়ে গেছি স্যার। এখন সমস্ত ক্লুই কেশবের এই খুনে যুক্ত থাকার ইঙ্গিত দিচ্ছে, কিন্তু ও এরকমটা কেন করলো? বলুন। নীরজ উনি বাড়িতে নেই। আপনি কে? আমি ওনার স্ত্রী। কোথায় গেছে ও? জানি না। জানি না মানে কি? ও তোমার স্বামী? সাহেব উনি দিনের পর দিন বাইরে থাকেন, আমাকে কিছু বলে যান না। ওর মোবাইল নাম্বার? পুলিশ কেশব আর নাগেশকে সন্দেহ করছে। আর ওরা দুজন কোথায় আছে কেউ তো তা জানে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ওরা এতে যুক্ত। নমস্কার উকিল বাবু। বিষ্ণুবাবু, আপনি মনোহরবাবু আর কেশবের মধ্যে সম্পর্ক খুঁজছিলেন তাই না? হ্যাঁ। একটা এরকম সূত্র আছে। এটা পড়ে দেখুন। 22 বছরের পুরনো একটা মামলা। স্যার 22 বছরের পুরনো কানেকশন। 22 বছর। মা, পুলিশের সন্দেহটাই ঠিক ছিল যে খুনটা কেশব আর নাগেশই করেছে, আর ওদের সাহায্য পাড়া গ্রামের নীরাজ করেছে। ওরা বলছিল যে 22 বছর আগের কোনো ঘটনা। মা, তুমি কি জানো 22 বছর আগে কি হয়েছিল? আমার আর পূজার তো তখনও জন্মই হয়নি। হ্যাঁ রাজু বল। কেশব, মোহন আর নাগেশ এদের একটা মাসি আছে, নাম হলো লীলা রানী। এই মোপনা গ্রামেই থাকে। এই নে, কোথায় দেবী মনে আছে? হ্যাঁ, মোকনা গ্রামে। কেশবের মা সুভদ্রা দেবীর আপন বোন এটা। উনি বিধবা। ওরা কি ওখানে লুকিয়েছে? এটা তো বলতে পারছি না স্যার। ঠিক আছে। ঠিক আছে, তুই যা বলছিস আমি তাই করব। মা, পুলিশ কিন্তু কেশব আর নাগেশকে সন্দেহ করছে। কত বুঝিয়েছিলাম ওকে,
ভুলে যা, পুরনো কথা সব ভুলে যা। কিন্তু শুনলো না, কিছুই বুঝলো না। কি পেল এসব করে? বীজটা তো ওই বুনেছে মা, এবার ফলটাও ভোগই করবে। যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। 22 বছর আগে কি এমন ঘটনা ঘটেছিল, এমন কি হয়েছিল যে কারণে কেশব আর নাগেশ এমন নৃশংসভাবে মনোহর লোমিকে খুন করলো? মনে হচ্ছিল কেশবের গোটা পরিবার জানতো যে সে ঠিক কি করেছে, আর তারা ওকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল। পুলিশ এখন অপরাধীকে চিহ্নিত করে ফেলেছিল, আর তার অপরাধের উদ্দেশ্যটাও। তারা কি কখনো কেশব আর তার ভাই নাগেশ আর পাশের গ্রামের বাসিন্দা এই অপরাধের অংশীদার নীরজকে ধরতে পারবে?